এই পর্যায়ে আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে যে বিষয়টি লক্ষ্য করব সেটা হচ্ছে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। অনেক সময় আমাদের দুইটা সরলরেখা থাকে, দেন এই দুইটা সরলরেখার সমীকরণ থেকে তাদের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করা লাগবে। যেমন বিষয়টা আমি এখানে জাস্ট একটু ব্যাখ্যা করার জন্য আমি একটা অ্যাক্সিস সিস্টেম ড্র করে নিলাম, যার এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে এক্স ড্যাশ এবং এই প্রান্ত ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ। তো এই চিত্রে আমি জাস্ট দুইটা সরলরেখা চিন্তা করলাম যে এইটা হচ্ছে আমাদের প্রথম রেখা। এই প্রথম রেখাটা আমি একটু নামকরণ করতেছি যে এটা এবি রেখা। তো প্রথম রেখার একটা সমীকরণ আছে। তো প্রথম রেখাটার আমি ঢালকে কনসিডার করতেছি যে এই প্রথম রেখাটার ঢাল আমার m1 এবং প্রথম রেখা আমাদের এক্স অক্ষের পজিটিভের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটার আমি একটা নামকরণ করতেছি, সেটা হচ্ছে θ1। এবং পরবর্তীতে অপর একটি রেখা আমি কনসিডার করলাম, এই রেখার আমি নামকরণ করতেছি সিডি রেখা। ওই সিডি রেখাটা আমার 2 নং রেখা এবং আমি যে 2 নং রেখাটার ঢাল সেটাকে আমি বলতেছি m2 এবং এই 2 নং রেখাটা এই এক্স অক্ষের পজিটিভের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটার নামকরণ করতেছি θ2। এখন প্রশ্ন হচ্ছে এই যে দুইটা রেখা, আমরা যে দুইটা রেখা পাইছি এই দুই রেখা কোথায় ছেদ করছে? এই দুই রেখা বেসিক্যালি এই বিন্দুতে ছেদ করছে। তো এই বিন্দুটার আমি একটা নামকরণ করতেছি, এই বিন্দুটার নাম ই। তো এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে এই দুই রেখা, এই দুই সরলরেখা যে অ্যাঙ্গেল তৈরি করছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমি যদি এটার নামকরণ বলতেছি ফাই, তাহলে এই ফাই অ্যাঙ্গেলটা কত সেটা আমাকে এই দুইটা রেখার যে ঢাল দেওয়া আছে m2 এবং m1 এই ঢাল দ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এই কাজটা আমি কিভাবে করব? তো এইটা করার জন্য আমাকে প্রথমত দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। যেমন 1 নং রেখাটা এক্স অক্ষের পজিটিভের সাথে যদি θ1 কোণ তৈরি করে তাহলে 1 নং রেখার ঢাল কত আমাদের জানা আছে যে m tan θ। m আমরা জানি tan θ, অর্থাৎ কোন একটা সরলরেখা এক্স অক্ষের পজিটিভের সাথে যদি θ কোণ তৈরি করে তাহলে তাদের ঢাল কত হবে? m tan θ। এখন যেহেতু এটা 1 নং রেখা বলতেছি, তো আমি এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে 1 দিলাম এবং এখানে θ1, কারণ 1 নং রেখাটা এক্স অক্ষের পজিটিভের সাথে θ1 কোণ তৈরি করছে। সিমিলারলি আমি এটা আপাতত একটা ইকুয়েশন দিচ্ছি এবং 2 নাম্বার রেখাটা যেটা m2 সেটা 2 নং রেখাটা এক্স অক্ষের পজিটিভের সাথে θ2 কোণ তৈরি করছে। সুতরাং আমি এখানে বলতে পারি যে m2 tan θ2, tan θ2। তো এই দুইটা ইনফরমেশন এই চিত্র থেকে আমরা পাই। তো এরপরে আমার যে কাজটা করতে হবে, আমাকে বেসিক্যালি এই ফাইটা বের করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফাই, এই যে θ2 এবং এই θ1, এই তিনটার সাথে একটা রিলেশন আমাদের এখান থেকে বিল্ড আপ করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি যে এই যে ত্রিভুজটাতে, মানে ত্রিভুজ ও এই বিন্দুগুলোর আসলে নামকরণ করা হয়নি, এগুলো একটা নাম দিতে পারো। এই যে এই ত্রিভুজটা, আমাদের এই ত্রিভুজটা, অর্থাৎ আমি এগুলার নাম দিচ্ছি দুইটা, যে এফ এবং জি নাম দিই। দুইটা নামকরণের কোনো বিষয় না, একটা দিলেই হবে জাস্ট বোঝার জন্য। তাহলে যে ই এফ জি যে ত্রিভুজটা, এই ত্রিভুজে θ1 এবং ফাই দুইটা অন্তস্থ কোণ, আর এই যে θ2 এটা একটা বহিস্থ কোণ। তো আমাদের নবম দশমে একটা উপাধ্যায় ছিল যে ত্রিভুজের যে কোনো দুই কোণের সমষ্টি তার বিপরীত কোণের, মানে তৃতীয় কোণের বহিস্থ যে কোণটা আছে সেই কোণের সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে θ1 প্লাস ফাই দিস ইকুয়াল টু আমাদের θ2, θ1 প্লাস ফাই দিস ইকুয়াল টু θ2। এই কথাটা এখান থেকে বলাই যায়। তো আমি এখান থেকে তাহলে কি লিখতে পারি যে ত্রিভুজ ইএফজি হতে, ত্রিভুজ ইএফজি হতে, ত্রিভুজ ইএফজি হতে এখান থেকে আমি লিখতে পারি যে θ1 প্লাস ফাই দিস ইকুয়াল টু আমাদের হবে θ2। তো এখান থেকে ফাই ইকুয়াল টু কত লেখা যাবে? এখান থেকে সিম্পলি ফাই ইকুয়াল টু যেটা লেখা যাবে সেটা হচ্ছে θ2 মাইনাস θ1, এইটা লিখা যাবে ফাই সমান। এখন আমাদের যেহেতু tan এর ঢালের এক্সপ্রেশন আসবে, আর ঢালের এক্সপ্রেশন আনতে হলে অবশ্যই ত্রিকোণমিতির tan এই অনুপাতটাকে আমাকে ইনক্লুড করতে হবে। তো আমি এই লাইনের পরে কি করতে পারি? উভয় পক্ষকে একটা করে tan নিয়ে আসতে পারি। তাহলে tan নিয়ে আসলে কি হবে? এই জায়গায় হবে হচ্ছে tan ফাই ইকুয়াল টু এই পারে যেটা হবে যে tan θ2 মাইনাস θ1, θ2 মাইনাস θ1, এই জিনিসটা লেখা যায়। তো এই পাশে আসলে tan ফাই যথারীতি এটাই থাকবে এবং এইখানে যদি খেয়াল করি যে tan θ2 অর্থাৎ tan a মাইনাস tan b, tan a মাইনাস b এই সূত্রটা পড়বে। তাহলে tan a মাইনাস b এর সূত্র কি? tan a মাইনাস tan b, আমি একটু ভেঙে লিখতেছি সূত্রটাকে, tan a মাইনাস tan b
কারণ আমার এখানে থিটা 2 টাই a হিসাবে কাজ করবে এবং থিটা 1 টা b হিসাবে কাজ করবে। তাহলে tan a tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, আমি জাস্ট সূত্রটাকে ভেঙে দিলাম, যে 1 প্লাস tan a tan b, অর্থাৎ tan থিটা 2 ইনটু tan থিটা 1। এইটা হচ্ছে আমাদের tan a b এর সূত্র। তো এটা তোমাদের ত্রিকোণমিতি, যেটা সংযুক্ত যৌগীকরণ ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা যদি কারো না করা থাকে ওই চ্যাপ্টারে জাস্ট এই সূত্রটা একটু দেখে আসবে, যে tan a b এর সূত্রটা কি, tan a tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। তো ফাইনালি আমি তাহলে কি লিখতে পারি এই ফর্মুলাটাকে, আমি যেহেতু এই tan থিটা 2, এইটা আসলে কি বোঝাচ্ছে, tan থিটা 2 দ্বারা, এই যে আমি 2 নং ইকুয়েশন লিখে রাখছি, এটা দ্বারা বোঝাচ্ছে 2 নং রেখার ঢাল অর্থাৎ m2। তাহলে আমি এখানে লিখতে পারি কত, m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 m2 বা m2 m1 একই কথা, যেহেতু গুণ আকারে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ফাই ইকুয়াল টু কত, আমি এই পাশে লিখতেছি যে ফাই ইকুয়াল টু কত, তাহলে অর্থাৎ ফাই ইকুয়াল টু tan ইনভার্স, ফাই ইকুয়াল টু tan ইনভার্স, এই যে ট্যানটা ওই পারে গিয়ে আসলে ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স। এইখানে ঝামেলা আছে, ঝামেলাটা আমি একটু ক্লিয়ার করতেছি। আমরা আসলে এই যে এই রেখাটাকে তো আমরা 1 নং রেখা ধরছিলাম, তাই জন্য এটা আমি লিখছিলাম থিটা 1। আমি যদি এই রেখাকে তো 1 নং ধরতে পারতাম, তাই না, বা এই রেখাকে তো আমি 2 নংও ধরতে পারতাম। তো এখন এই যে m1 বড় হবে নাকি m2 বড় হবে, এটা তো ডিপেন্ড করবে যে আমরা কোনটাকে 1 নং রেখা কনসিডার করছি বা কোনটাকে 2 নং রেখা কনসিডার করছি তার উপর। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এই দুইটা রেখার মধ্যবর্তী এইটা একটা কোণ, আবার কিন্তু এইটাও একটা কোণ, এটাও কিন্তু এই যে কোণটাকে আমি যদি মার্ক করি, তাহলে এই কোণটাও কিন্তু এই দুই রেখার মধ্যবর্তী কোণ। তবে এখানে মজার ব্যাপার কি, এই দুই কোণের যোগফলটা কিন্তু 180 হবে, 180। সুতরাং আমরা যদি কোনোভাবে একটা বের করতে পারি, তাহলে 180 থেকে বিয়োগ করলে আমরা অপর কোণটা বের করতে পারবো। তো এই কারণে বেটার হচ্ছে যে আমাদের m1 বড় নাকি m2 বড়, কোনটা বড় আসলে এটা তোমাদের মানে আমরা কোনটাকে কনসিডার করবো তার উপর ডিপেন্ড করবে। এই কারণে বইতে যেটা করা হয়, এখানে আসলে প্লাস মাইনাস দিয়ে জাস্ট লেখা হয় যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 m2। তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার, যে এখানে প্লাস মাইনাস কেন দেওয়া হলো। আসলে অ্যাঙ্গেল মূলত দুইটা পাওয়া যাবে, দুইটা রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে একটা পাওয়া যাবে যে এই কোণটা, আর একটা পাওয়া যাবে এই কোণ। তো প্লাস নিয়ে সূক্ষ্মকোণ নাকি প্লাস নিয়ে স্থূলকোণ, এইটা এই জন্য দুইটা মানের জন্য দুইটা কোণ পাওয়া যাবে। তো কেউ যদি মনে করে যে না আমি প্লাস মাইনাস দিব না, মানে একবারই করব, তাহলে কি যে কাজটা করা লাগবে, প্লাস মাইনাসটা ওমিট করে শুধুমাত্র ফাই ইকুয়াল টু tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এই ফর্মুলাটা ইউজ করে, সাপোজ এই ফর্মুলা ইউজ করে একটা অ্যাঙ্গেল বের হবে 30 ডিগ্রি, তাহলে এই যে অপর অ্যাঙ্গেল যেটা স্থূলকোণ সেটা কত হবে, তাহলে 180 থেকে বিয়োগ করলে আসলে আমরা অপর অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তো এই কাজটা ম্যানুয়ালিও করা যায়, অথবা এই ফর্মুলা ইউজ করে, যে একবার প্লাস ইউজ করলে যদি আমি একটা মান পাই, তাহলে মাইনাস ইউজ করলে আমি অপর কোণটার মান অটোমেটিক পেয়ে যাব। তো ফাইনালি আমি দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল তাহলে কিভাবে বের করব, ফাই ইকুয়াল টু tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। প্লাস মাইনাস যদি কেউ ম্যানুয়ালি হিসাব করতে চায়, তাহলে তাকে একটা কোণ বের করে তাকে 180 থেকে বাদ দিয়ে অপর কোণটা বের করতে হবে, অথবা সরাসরি প্লাস দিয়ে একবার অথবা মাইনাস দিয়ে একবার। তো দুই ভাবে করা যাবে, যার যেটা খুশি বা যার যেটা ভালো লাগে বা কমফোর্ট ফিল করে। তো এর পর্যায়ে যেটা করা লাগবে, আমাদের এই দুইটা রেখা দেওয়া থাকবে, তো এখান থেকে আমরা একটা অ্যাঙ্গেল বের করে দেখি আসলে অ্যাঙ্গেলটা কত আসে।